রাবি বলছে আল্লাহর কসম, আমার নবী যেখানে যার জন্য ডাক দিছে ওই কাফের সেখানেই ভূত হয়ে পড়ে আছে, সেখানেই, কোনো জায়গায় নড়াচড়া নেই। এ আমার নবী, আমার নবীর দোয়া বরদোয়া কোনো অবস্থাতেই মিস হয় না। সেই নবী মসজিদে নববীতে গিয়ে দোয়া করলেন না কেন? বদরের ময়দানে গেলেন কেন? এখানে হলো প্রশ্ন। আমি এতক্ষণ কি বলতেছি বুঝছেন? হ্যাঁ, এতক্ষণ এই দলিল দ্বারা কি বুঝাইতেছে বুঝছেন? যে আমার নবীর সব দোয়া কবুল। সেই নবী তো মসজিদে নবীতে দোয়া করতে পারেন, আল্লাহ অমুককে ধ্বংস করে দেন, অমুককে হালাক করে দেন, এইটা ধ্বংস করে দেন। কিন্তু বদরের ময়দানে কেন? শোনো, দোয়া কবুল হবে সব দোয়ার জায়গা সব জায়গায় না, যেখানে গিয়া যেই দোয়া করতে হয় সেখানে ওই দোয়া করলে দোয়া কবুল হয়, আর দোয়ার জায়গায় গিয়া দোয়া না করলে দোয়া কবুল হয় না। বুঝেন না? আজকে বেঈমানদের মোকাবেলায় যতই মসজিদে দোয়া করো, কি কথা বলেন না কেন? কিন্তু রাস্তায় নামিয়া দোয়া করো, অবশ্যই দোয়া কবুল হয়ে যাবে। রাস্তায় নামিয়া দোয়া করো, রাস্তায় নামিয়া দোয়া করো, দোয়া কবুল হয়ে যাবে। কি কথা ঠিক না? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দেব। প্রিয় যুবক বন্ধুরা আমার, আজকে সেই দোয়া কবুলের জন্য রাস্তায় নামছিলাম, দেখি গলা ফানা করে ফেলাইছে, গলা যাওয়া হয় হোক। কি কথা ঠিক আছে না? এগুলো বয়ান করতে পারতেছে, আপনাদের খারাপ লাগতেছে না তো? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যের পরিবর্তন নিজে না করে ততক্ষণ পর্যন্ত আমার মাওলায় ভাগ্যের পরিবর্তন করেন না। কাজে তোমাকে আমাকে আমার ভাগ্যের পরিবর্তন করতে হবে। কি রাজি আছি না? শোনেন, রিজিক দেওয়ার মালিককে। ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? কৃষিকাজ করলেন কেন? অসুখ ভালো করার মালিককে। ঔষধ খাইলেন কেন? কথা বলেন না কেন? কি ভাই? হেদায়েতের মালিককে। এখানে আসলেন কেন? মনে রাখতে হবে, মনে রাখতে হবে আল্লাহ পাক সব পারেন, পারেন না তা না, কিন্তু আল্লাহ পাক প্রসেস, ওসিলা, নিজাম, কানুন, নিয়মের বাইরে কোনো কিছুই করেন না। তুমি ঘরে বৈশা বৈশা আল্লাহ অমুকে ধ্বংস কইরা দাও, অমুকে হালাক কইরা দাও, ওই যতই হালাকের দোয়া করো হলকম পর্যন্ত দোয়া থাকবে, এরকম দোয়ায় হালাক হবে না। কিন্তু রাস্তায় নামিয়ে বলে মাওলা যাহা কিছু আছে সব নিয়া নাইমা গেছি, যাহা কিছু আছে সব নিয়া নাইমা গেছি। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামানে গিয়া তো দোয়া করতে পারতেন, ওখান থেকে তো হাঁক ছাড়তে পারতেন, কিন্তু না, রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউজ ভাঙলে কাছে আসতে হবে, সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছায়া দিতে হবে, ওখান থেকে আল্লাহু আকবার ধ্বনি ছাড়তে হবে। কথা সত্য না মিথ্যা? দূর থেকে হবে না। যদি ওখান থেকে ধ্বনি ছাড়ো, রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউজ সব তসতাস হয়ে যাবে। ঠিক মাঠে নামি আল্লাহু আকবার ধ্বনি ছাড়বা, বেঈমানদের কলিজা ফাটিয়া যাবে। কথা বুঝতে পারি? ঘরে বসে হবে না, দোয়ার জায়গায় যেতে হবে। দোয়ার জায়গা ছাড়া হবে না। কাবা শরীফের কাছে গিয়া নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। তোয়াব ওখানে গিয়া করতে হবে, আরাফার ময়দানে হাজির হইতে হবে, মুজদালিফায় উপস্থিত হতে হবে। অন্য জায়গায় পাথর মারলে হবে না, জামারাতে গিয়া পাথর মারতে হবে। ঠিক বেঈমানদের মোকাবেলায় নামিয়া তারপর তাদের বিরুদ্ধে বদদোয়া করতে হবে। বুঝতে হবে জায়গা আছে ভাই, জায়গা ছাড়া কাম হয়। وعن معبي رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك
قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستهلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام এই মাজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কি করেন ভাই বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের এক মাজলিসের নিকট থেকে রওনা করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন হে সাহাবারা এখানে বসছো কেন সাহাবারা জবাব দিলেন নাসকুরুল্লাহ আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি মাওলার প্রশংসা করতেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন আল্লাহর কসম তোমরা যে জবাব দিছ উদ্দেশ্যে বসছো সাহাবারা কসম দিন আল্লাহর কসম আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছো অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটছি এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে যাই হোক গলার অবস্থা তো বুঝেন কথাই বলতে পারতেছি না কারণ আজকে একটু জবানের জিহাদ করছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিফ বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান যদি কোনো খারাপ কাজ দেখো গর্হিত কাজ দেখো আমরে মুনকার দেখো শরীয়তের খেলাফ কোনো কাজ দেখো তাহলে শক্তি থাকলে হাত দ্বারা পরিবর্তন ঘটিয়ে দাও কি দ্বারা ভাই শক্তি দিয়ে কেন হাতের উদ্দেশ্য শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও যদি সেই পরিমাণে শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় ঠিক না যদি সেই পরিমাণে শক্তি না থাকে মনে মনে কথা বলেন মনে মনে না ঘৃণা করো কেউ কেউ বলে মনে মনে ঘৃণা করো আসলে হাদিসের ইবারত মনে মনে পরিকল্পনা করো বুঝলেন কিভাবে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি তাহলে আত্ম হইছে গাইয়ারের উপরে তাহলে প্রথম তর্জমা করছেন যদি খারাপ গর্হিত কাজ দেখো তাহলে হাতের দ্বারা শক্তি দ্বারা পরিবর্তন ঘটাইয়া দাও সেই শক্তি না থাকলে মুখের দ্বারা এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় ঘটিয়া যায় তা শেষেও তো এইভাবে হবে সেই শক্তি না থাকলে মনের দ্বারা পরিবর্তন ঘটাবার জন্য পরিকল্পনা করো ঘৃণা পাইলেন কোথায় ঠিক এখন বুঝতে হবে ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি ঘৃণা এবং পরিবর্তনের মধ্যে পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য আছে কি নেই শোনেন এখানে ময়লা এখান থেকে 1 কোটি মানুষ যাবে গন্ধ নাকের মধ্যে চাপা দিবে থু ফিক মারবে ঘৃণা হইল কি হইল না আচ্ছা যত মানুষ এখান থেকে যাবে সবাই ময়লাকে কথার জবাব দেন সবাই কত মানুষ যদি 100 কোটি মানুষ 500 কোটি মানুষ গোটা দুনিয়ার মানুষও যদি ময়লাকে ঘৃণা করে এই ঘৃণার মাধ্যমে ময়লা সেখান থেকে দূর হবে না বরং ময়লা পচবে গন্ধ আরো বাড়বে তাই ঘৃণায় ময়লা যায় নাই কিন্তু মাত্র 1 ব্যক্তি পরিকল্পনা করছে কয় ব্যক্তি ময়লা পানির প্রয়োজন
বালতির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, ঝাড়ুর প্রয়োজন। কয়জন মানুষ? মাত্র একজন। একজন মানুষ পরিকল্পনা করছে। সে কি করছে? বালতি নিয়ে পানি দিয়ে ঝাঁটা দিয়ে ধুইয়া পরিষ্কার করিয়া ফেলাইছে। ময়লা আছে? তো 100 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় নাই। এক ব্যক্তির পরিকল্পনায় ময়লা নেই। এক ব্যক্তির পরিকল্পনায় ময়লা নাই, আর 100 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় নাই, ময়লায় বাড়তে আছে। কি কথা ঠিক না? এই হাদিসের তর্জমায় গলত করি, ভুল করি। এই ভুল করার কারণে সমাজের ময়লা বাড়তেছে, কমে না। আর যদি প্রত্যেকের অবস্থান থেকে পরিকল্পনা করতাম এই ময়লা কিভাবে দূর করা যায়, তাহলে বাংলাদেশে ময়লা থাকতো না, দুনিয়াতে ময়লা থাকতো না। এখন কি করবেন? পরিকল্পনা করবেন না ঘৃণা করবেন? কি করব? এই সমাজের মধ্যে ময়লা, গাঁজা টানতেছে। ইসিরে গাঁজা, এতে গাঁজাখোর নষ্ট হবে না। ইয়াবা, ইয়াবা ভরে গেছে, এই ঘৃণা ইয়াবা যাবে না। আরে মাদকে দেশটা ভরে গেছে, এই ঘৃণায় মাদক দূরীভূত হবে না। ঘুষে দেশটা তছনছ হয়ে গেছে, এতে ঘুষ দূর হবে না। অস্ত্র ব্যবসায় দেশটা ধ্বংস হয়ে যাইতেছে, এর মাধ্যমে, ঘৃণার মাধ্যমে, কথা বলেন না কেন, দূর হবে না। দেশটা লুটপাট হয়ে যাইতেছে, দেশটা চুরি হয়ে যাইতেছে, ডাকাতি হয়ে যাইতেছে। আপনি মুসল্লি মানুষ বৈশা বৈশা ভুরু কুচকাইবেন আর ঘৃণা করবেন, এতে সমাজের ময়লা দূর হবে না, বরং পচবে, বাড়বে। কিন্তু আপনি যদি পরিকল্পনা করেন প্রত্যেকের জায়গার থেকে, যে মসজিদে আছে মসজিদ থেকে পরিকল্পনা করব, যে দর্শের মধ্যে আছে দর্শ থেকে পরিকল্পনা করব, আমার মা বোনেরা ঘরে আছে ঘর থেকে পরিকল্পনা করবে, ছাত্ররা ক্লাসে বসে পরিকল্পনা করবে, রিক্সাওয়ালা তার সিটে বসে পরিকল্পনা করবে, কৃষক তার নাঙ্গলে ফাল ধরিয়ার পরিকল্পনা করবে। প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করলে ময়লা থাকবে না, বঙ্গোপসাগরে নিক্ষেপে বাধ্য হয়ে যাবে। আমার নবীর হাদিস কত সুন্দর হাদিস। আল্লাহ কি কয়? ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভাগ্যের পরিবর্তন নিজে না করে, ততক্ষণ পর্যন্ত আমার মাওলায় ভাগ্য পরিবর্তন করেন না। সব মাওলার উপরে দিয়েন না, সব কিছু মাওলার উপরে দিয়েন না। শোনেন, কথা বুঝেন, বুঝার চেষ্টা করেন। আমার নবীর চেয়ে কি মুস্তাজাবুদ দাওয়া কেউ ছিল? আমার নবীর চেয়ে কারোর দোয়া কি কবুল হয় বেশি? আমার নবীর কোনো দোয়া, কোনো বরদোয়া মিস হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, নবী আল্লাহ, আমার মা মুরশেক, দ্বীনের দাওয়াত দেয়, কটু বাক্য ব্যবহার করে, এমন কি আপনার শানে আজকে যে কথা বলছে সহ্য করতে পারি না, এমন খারাপ কথা বলছে আপনার শানে, কলিজা ফেটে গেছে। একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দিয়া দেয়। একটু দোয়া করেন। যারা মনে করেন দোয়ার দরকার নাই, দোয়া চাওয়া লাগবে না, দোয়া চাওয়ার প্রয়োজন নাই, এরকম একদল আছে কি নাই? যারা দোয়া করেও না, দোয়া চায়ও না। দোয়া করাও সুন্নাত, দোয়া চাওয়াও সুন্নাত। দোয়া করাও সুন্নাত, চাওয়াও সুন্নাত। আব্দুল ইবনে হিশাম রাদিয়াল্লাহু ফরমান যে আমার মা যায়নাব বিনত খুয়াইলিদ, তিনি আমাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছোট অবস্থায় নিয়ে গেছেন, শিশু অবস্থায় নিয়ে গেছেন। তিনি বলেন, আমি আমার নবীকে কিভাবে পেয়েছি, বুখারীর রওয়ায়াত, আমি আমার নবীকে কিভাবে পেয়েছি? বলে এইভাবে আমি পেয়েছি যে আমার মা যায়নাব বিনত খুয়াইলিদ আমাকে কোলে করে, শিশু বাচ্চা কাপড়ে পেঁচাইয়া আমার নবীর কাছে নিয়ে গেছে, গিয়া বলছে, ইয়া নবী আল্লাহ,
আমার ছেলেকে বয়াত করান। কি করান ভাই? অনেকে বয়াতকে পছন্দ করে না, বয়াত হয় না। অথচ এই হাদিসের দ্বারাই বোঝা যায় যে তৎকালীন সময় বয়াতের এমন রেওয়াজ ছিল যে ওই মহিলা মনে করছে ছোট বাচ্চাকেও বয়াত করাতে হয়, ছোট বাচ্চাকেও বয়াত হইতে হয়। এর জন্যই কোলে কইরা তেনা পেঁচাইয়া নবীর কাছে নিয়ে গিয়ে বলতেছি, ইয়া নবী আল্লাহ, আমার ছেলেকে বায়াত করান। নবী বলল, তো ছোট বাচ্চা, এর কিভাবে বয়াত করবো? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথায় স্পর্শ করলেন, এরকম ধরলেন এবং তার জন্য দোয়া করলেন। এই যে আমরা মাথায় ধরে দোয়া করি না, এটা সুন্নত। এটা কি? এটা সুন্নত। তোমরা দোয়া করবা কিভাবে? তোমরা দোয়া চাও না, দোয়া করো না। কি কথা ঠিক না? কেন তোমাদের কাছে কেউ দোয়া চাইতেও যায় না, আর তোমরা দোয়া করতেও পারো না কেন? তোমাদের প্রতি তোমাদের শাগরেদদের ভক্তি শ্রদ্ধা নাই তো, এর জন্য কেউ দোয়া চায় না। কেন? যখনই মাথার টুপি উঠাইবে দেখবে তার লিডারের মাথার চুল এত বড় বড়। কি কথা বোঝাতে পারিনি? যখন দোয়া চাইবে দেখবে লিডারের দাড়ি ছাটা, দাড়ি কাটা, লিডারের প্যান্ট শার্ট পরে, লিডারের নামাজ কাজা হয়, তাকবীরুল্লাহর সাথে লিডার নামাজ পড়ে না, সুন্নাত অনুযায়ী লিডার চলে না, তখন ভক্তি আসে না। কথা বলেন না কেন? ভক্তি হয় কিভাবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ পাক যখন কাউকে মহাব্বত করেন তখন জিবরাইলকে বলে, জিবরাইল আমি অমুককে মহাব্বত করি, তুমি সমস্ত ফেরেশতাদেরকে জানায়া দাও। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে জানায়া দেয়। ফেরেশতারা বলে সমস্ত মানুষকে জানায়া দাও। তখন সমস্ত মানুষকে জানায়া দেয় যে অমুককে আল্লাহ মহাব্বত করে, অমুককে আল্লাহ মহাব্বত করে। যাকে আল্লাহ মহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জানায়া দেওয়ার কারণে ওই ব্যক্তিকেও সমস্ত মানুষ মহাব্বত করে। কথাটা বুঝাতে পারছি? মুসলিম শরীফের হাদিস আসছে, আমার নবী বলেন কাকে? উমর ইবনে খাত্তাবকে। কাকে ভাই? হ্যাঁ, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কে? যে আমার নবীর পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতে সুসংবাদ পাইছেন, এক দুইবার না, বারবার। যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। নবী বলছেন আমার পরে কেউ নবী হইলে উমর নবী হয়ে যেত। উমরকে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, উমর বোঝেও ঠিক বলেও ঠিক। উমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়ে পালায়া যেত। এই উমর ইবনে খাত্তাবকে আমার নবী বলতেছে, শোনো, যদি ইয়ামানের ওয়াইস কুরুনির সাথে দেখা হয় তাহলে নিজের মাগফিরাতের জন্য, মাফির জন্য দোয়া করাইয়া নিও, তার থেকে দোয়া করাইয়া নিও ওয়াইস কুরুনির সাথে দেখা হইলে। আর আমরা এখন দোয়া চাওয়া, দোয়া দেওয়াটাকে অনেকে ঘৃণার কাজ মনে করি। আসলে সবচেয়ে বড় সমস্যা হলো এই হাদিসের উপরে খেয়াল কম, নজর কম। সিলেবাস ভুক্ত পড়া পড়ছে তো, এই জন্য খবরও নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলি, ইয়া নবী আল্লাহ, আমার মার জন্য দোয়া করেন, মা যেন একটু ঈমান গ্রহণ করে, ঈমান কবুল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি আমার নবীর কাছে দোয়া চাইলাম, নবী হাত তুলবেন, আমি পড়ে দৌড়, বাড়ির দিকে দৌড়। মানুষ ভাবতেছে আবু হুরায়রা কি পাগল হয়ে গেল নাকি? কিরে আবু হুরায়রা এত দৌড়াও কেন? কি হয়েছে? বলে কথা বলিও না, বাধা দিও না। বলে হয়েছেটা কি বেটা? বলছে আমার মার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চাইছি, আমার নবী দোয়া করবেন। এখন আমি বাড়ি দৌড় দিতেছি যে আমি আমার ঘরে আগে পুষি না আমার নবীর দোয়া ঘরে আগে পুষে, এই যে দেখার জন্য দৌড়ে দিস, বাধা দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, আমি গেলাম, যখনই বাড়ি থেকে সালাম দিছি আমার মা বলতেছে, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি গোসল করতেছি।
আমার মায়ের স্বরেই বুঝতে পারছি, আমি আগে বুঝতে পারি নাই আমার নবীর দোয়া ঘরে আগে পৌঁছা গেছে। এবার আমার মা গোসল করছেন, কোন রকমের কাপড় চুপুর প্যাঁচ দিয়া আমার কাছে এসে বলতেছেন, আবু হুরায়রা ঘর খুলছেন, বলছে আবু হুরায়রা আমি সাক্ষ্য দিতে আসি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গুলি মিস, আমার নবীর দোয়া মিস না। তীর মিস, আমার নবীর দোয়া মিস না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থা ছিলেন। আবু জাহেল, উতবা, সাহেবা, আবুল মুহিত, বড় বড় কাফেরের গোষ্ঠী ওই এক জায়গায় চাটকি চাটাবের মধ্যে লিপ্ত। আমার নবী নামাজ পড়তেছেন, আবু জাহেল বলল, এই তোদের মধ্যে এমন কি আসস যে অমুক গোত্রের উঠেন পচা নারী বুড়ি মোহাম্মদ যখন সেজদায় যাবে তার মাথার উপর চাপাইয়া দিবি, এরকম কি আসো? কমবক্ত আবুল মুহিত বলছে আমি পারবো। এই কমবক্ত উঠছে, উটের পচা নারী বুড়ি নিয়ে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদার মধ্যে পড়ছে, আমার এতিম নবীকে সে উটের পচা নারী ভুড়িগুলি তার মাথায় চাপাইয়া দিস। সেজদার থেকে মাথা তুলতে পারতেছিলেন না। কিভাবে তুলবেন? বিশাল ওজন, অনেক ওজন। ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, সে বড় হয় নাই, তার কাছে কে যেন খবর দিছে, তোমার বাবার অবস্থা এই। বলেন তো, ছোট একটা বাচ্চা বাবার এই করুণ অবস্থা দেখে তার কলিজার মধ্যে কেমন ব্যথা লাগে, কেমন লাগে বলেন তো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে কষ্ট করে উটের পচা নারী ভুড়িগুলি সরাইয়া দিস। এবার মাথা তুলছেন। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমার নবী সহ্য করতে পারলেন না, নাম দাগাইয়া দাগাইয়া তাকাইয়া দাগাইয়া আল্লাহর কাছে বলছেন, মাওলা হে ওদেরকে বিচার করো। আব্দুল মাসউদ বলতেছেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, আমি বদরের প্রান্তরে দেখছি যাদের ব্যাপারে আমার নবী বলছে ওই কাফের ওই জায়গায় পড়া, ওইটা ওই জায়গায় পড়া, ওইটা ওই জায়গায় পড়া, কারোর পার মধ্যে রশি লাগাইয়া লাগাইয়া ওই কুফের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, একটাও বাদ যায় নাই, সবগুলো আবার শেষ। আমার নবীর দোয়া বরদোয়া কোনোটাই মিস না। তা আমার নবীর চেয়ে দোয়াগির বড় কেউ না। তাহলে আমার নবী আলাইহিস সালাতু বদরের ময়দানে গিয়ে এই দোয়া করলেন কেন? আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বুখারী সানির মধ্যে, কিতাবুল মাগাজির মধ্যে আসছে। এক কোণে সেজদায় পড়ে বলতেছে, মাওলা হে মক্কায় যে ওয়াদা করছিলা তুমি মদিনার বদরের প্রান্তরে আমাদেরকে বিজয় দান করবা, এই ওয়াদা তোমার মক্কায়, কিন্তু আজকে যে অবস্থা দেখতেছি কোনো অবস্থাতেই কাফেরদের সাথে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিশাল গোষ্ঠী, ঘোড়ার অভাব নাই, উটের অভাব নাই, তলোয়ারের অভাব নাই, ঢালের অভাব নাই, অথচ অন্য পক্ষের পায়ে জুতা নাই, হাতে তলোয়ার নাই, ঢাল নাই, ক্ষুধার্ত, অস্ত্র নাই। কিভাবে তাদের সাথে মোকাবেলা করবে? এটা সম্ভব না। আজকে যদি এই কাফেলা হেরে যায়, ধ্বংস হয়ে যায়, তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহ বলার মতো কেউ না থাকবে, তোমাকে সেজদা দেওয়ার মতো কোনো সেজদাগিরি না থাকবে, তোমার সামনে নত হওয়ার মতো কোনো রুকুগুলি না থাকবে, এইটা যদি তুমি চাও, তাহলে আজকে যাদেরকে নিয়ে আসছে এদেরকে ধ্বংস করে দাও। কারণ আমি জানি আমার পর কোনো নবী নেই, রিসালাতের দায়িত্ব আমি শেষ করব। কাজে আমার কাফেলা আমি যদি ধ্বংস হয়ে যাই, কিয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ বলার মতো কেউ আর থাকবে না। ইন শি'তা লাম তু'বাদ, তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে আর ইবাদত না থাকুক, তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাত ধরে বসছেন, ফাআখাযা আবু বকর বিয়াদিহি, ধরে বসছেন হাত। নবী আল্লাহ যথেষ্ট, আপনার আর করুণা সহ্য করতে পারি না। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু ফরমান, ইয়া নবী আল্লাহ, আমরা নবী মূসার উম্মত নই। যেরকম নবী মূসার উম্মত, নবী মূসাকে কি বলছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসছি, এখান থেকে নড়বো না। আমরা সেই উম্মত নই।
আমরা আপনার উম্মত। ওয়ালাকিন নুকাতিলু মিন ইয়ামিনিকা ওয়া শিমালিকা বাইনা ইয়াদাইকা খালফাকা। আমরা নবী মূসার উম্মত নই যে তাকে যুদ্ধে প্রেরণ করে তারা বসে থাকবে, সেই গোষ্ঠী আমরা নই। বরং আমরা ওই গোষ্ঠী আপনার ডান দিক থেকে লড়াই করব, বাম দিক থেকে লড়াই করব, সামনের দিক থেকে আঘাত আসবে, আমাদের পিঠে আঘাত লাগবে না, বরং বুকের মধ্যে আঘাত করে নেব, পিছন থেকে লড়াই করব। আপনাকে রেখে আমরা যাব না, তো যাব না, টেনশনের কিছু নেই। ওমর ইবনে খাত্তাব বলেন, মিকদাদ ইবনে আসওয়াদ বদরের ময়দানে যে উক্তি করেছিল, ওই উক্তি যদি আমি করতে পারতাম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে উক্তি আমার যে বেশি উত্তম হইতো। আমার নবী শান্তি পেয়ে গেছেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে উঠছেন। আব্দুর আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বিশাল এক খিমার ব্যবস্থা করছেন, সেখানে তিনি ছিলেন, দোয়া করতেছিলেন। সাহাবাদের চেহারা দিকে সহ্য করতে পারতেছিলেন না, বাস আগের দিন গিয়া বলছে টেনশনের কিছু নাই, এই জায়গায় অমুক কাফের মোড়া থাকবে, এই জায়গায় অমুক কাফের পরে থাকবে, এই জায়গায় অমুক কাফের পরে থাকবে, এই জায়গায় অমুক কাফের পরে থাকবে। রাবি বলছে আল্লাহর কসম, আমার নবী যেখানে যার জন্য ডাক দিছে ওই কাফের সেখানেই ভূত হয়ে পড়ে আছে, সেখানেই, কোনো জায়গায় নড়াচড়া নেই। এ আমার নবী, আমার নবীর দোয়া বরদোয়া কোনো অবস্থাতেই মিস হয় না। সেই নবী মসজিদে নববীতে গিয়ে দোয়া করলেন না কেন? বদরের ময়দানে গেলেন কেন? এখানে হলো প্রশ্ন। আমি এতক্ষণ কি বলতেছি বুঝছেন? হ্যাঁ, এতক্ষণ এই দলিল দ্বারা কি বুঝাইতেছে বুঝছেন? যে আমার নবীর সব দোয়া কবুল। সেই নবী তো মসজিদে নববীতে দোয়া করতে পারেন, আল্লাহ অমুককে ধ্বংস করে দেন, অমুককে হালাক করে দেন, এইটা ধ্বংস করে দেন। কিন্তু বদরের ময়দানে কেন? শোনো, দোয়া কবুল হবে, সব দোয়ার জায়গা সব জায়গায় না। যেখানে গিয়া যেই দোয়া করতে হয় সেখানে ওই দোয়া করলে দোয়া কবুল হয়, আর দোয়ার জায়গায় গিয়া দোয়া না করলে দোয়া কবুল হয় না। বুঝেন না? আজকে বেঈমানদের মোকাবেলায় যতই মসজিদে দোয়া করো, কি কথা বলেন না কেন? কিন্তু রাস্তায় নামিয়া দোয়া করো, অবশ্যই দোয়া কবুল হয়ে যাবে। রাস্তায় নামিয়া দোয়া করো, রাস্তায় নামিয়া দোয়া করো, দোয়া কবুল হয়ে যাবে। কি কথা ঠিক না? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দেব। প্রিয় যুবক বন্ধুরা আমার, আজকে সেই দোয়া কবুলের জন্য রাস্তায় নামছিলাম, দেখি গলা ফানা করে ফেলাইছে, গলা যাওয়া হয় হোক। কি কথা ঠিক আছে না? এগুলো বয়ান করতে পারতেছে, আপনাদের খারাপ লাগতেছে না তো? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যের পরিবর্তন নিজে না করে ততক্ষণ পর্যন্ত আমার মাওলায় ভাগ্যের পরিবর্তন করেন না। কাজে তোমাকে আমাকে আমার ভাগ্যের পরিবর্তন করতে হবে। কি রাজি আছি না? শোনেন, রিজিক দেওয়ার মালিককে। ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? কৃষিকাজ করলেন কেন? অসুখ ভালো করার মালিককে। ঔষধ খাইলেন কেন? কথা বলেন না কেন? কি ভাই? হেদায়েতের মালিককে। এখানে আসলেন কেন? মনে রাখতে হবে, মনে রাখতে হবে আল্লাহ পাক সব পারেন, পারেন না তা না, কিন্তু আল্লাহ পাক প্রসেস, ওসিলা, নিজাম, কানুন, নিয়মের বাইরে কোনো কিছুই করেন না। তুমি ঘরে বৈশা বৈশা আল্লাহ অমুকে ধ্বংস কইরা দাও, অমুকে হালাক কইরা দাও, ওই যতই হালাকের দোয়া করো হলকম পর্যন্ত দোয়া থাকবে, এরকম দোয়ায় হালাক হবে না। কিন্তু রাস্তায় নামিয়ে বলে মাওলা যাহা কিছু আছে সব নিয়া নাইমা গেছি, যাহা কিছু আছে সব নিয়া নাইমা গেছি। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামানে গিয়া তো দোয়া করতে পারতেন, ওখান থেকে তো হাঁক ছাড়তে পারতেন, কিন্তু না, রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউজ ভাঙলে কাছে আসতে হবে, সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছায়া দিতে হবে, ওখান থেকে আল্লাহু আকবার ধ্বনি ছাড়তে হবে। কথা সত্য না মিথ্যা? দূর থেকে হবে না,
যদি ওখান থেকে ধনী ছাড়ো, রাজা গৌর গোবিন্দের তক্ত তাও সব তসতাস হয়ে যাবে। ঠিক মাঠে নামি আল্লাহু আকবার ধনী ছাড়বা, বেঈমানদের কলিজা ফাটিয়ে যাবে। কথা বুঝতে পারি? ঘরে বসে হবে না, দোয়ার জায়গায় যেতে হবে। দোয়ার জায়গা ছাড়া হবে না। কাবা শরীফের কাছে গিয়া নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। তোয়াব ওখানে গিয়া করতে হবে, আরাফার ময়দানে হাজির হইতে হবে, মসজিদে উপস্থিত হতে হবে। অন্য জায়গায় পাথর মারলে হবে না, জামারাতে গিয়া পাথর মারতে হবে। ঠিক বেঈমানদের মোকাবেলায় নামিয়া তারপর তাদের বিরুদ্ধে বদদোয়া করতে হবে। বুঝতে হবে জায়গা আছে ভাই, জায়গা ছাড়া কাম হয় না। সব জায়গায় সব কাম হয় না। এই কথা ঠিক আছে না ভাই? কি রাজি আছে রে ভাই? যুবক ভালো, সমাজ ভালো। সমাজ ভালো তো দেশ ভালো, দেশ ভালো তো দুনিয়া ভালো। যুব আন্দোলন কেন করা হয়েছে? আজকে যুবকরা মদের মধ্যে লিপ্ত, আজকে যুবকরা গাঁজার কলকির মধ্যে ব্যস্ত, আজকে যুবকরা ইয়াবাখোর হয়ে গেছে, অস্ত্র ব্যবসায়ী হয়ে গেছে, আজকে যুবকরা খুন খারাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কিন্তু যুব আন্দোলন আলহামদুলিল্লাহ এমন একটা সংগঠন যেখানে আসার পরে একজন গাঁজাখোর তার গাঁজার কলকি ভেঙে ফেলছে, একজন মদখোর মদের মধ্যে লাথি মারছে, একজন অস্ত্র ব্যবসায়ী তওবা করি আমার মাওলাকে ডাকছে, মাওলা রে, ও আমার মাওলা রে, তোমাকে যদি আমি না পাই আমার উপায় হবে না। যুবক, এর জন্য যুবক ঠিক, সমাজ ঠিক, যুবক ঠিক, দেশ ঠিক, দেশ ঠিক তো গোটা দুনিয়া ঠিক হয়ে যাবে। এর জন্য আমি যুবকদেরকে বলবো, আমার যুবক বাবারা যেখানেই আসো না কেন, আসো আজকের দিকে যুব আন্দোলন অংশগ্রহণ করি। যুব আন্দোলন অংশগ্রহণ করেন, নিজেও ঠিক হই, সমাজকেও ঠিক করি, গোটা দুনিয়াকে ঠিক করি। এর জন্য দরকার সোহবাত, সোহবাত ছাড়া কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে নেককারদের সোহবাত অর্জন করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম।